আসসালামু আলাইকুম। আপনি কি জানেন ইতালিতে কত রকমের permesso di soggiorno আছে? ইতালিতে সর্বমোট ৩২ রকমের permesso di soggiorno আছে। এক একটার এক এক মোটিভো। এরকম ৩২ প্রকারের permesso di soggiorno ইতালিতে দিয়ে থাকে সরকার। এর মধ্যে কিছু আছে যেগুলা আমাদের বাংলাদেশি ভাইরা যেই সৌজন্যগুলা নিয়ে প্রবলেমে পড়েন এবং কি আমাকে ফোন দেন, মেসেজ দেন, অনেক সময় আমি মেসেজের অ্যান্সার করতে পারি না। তো আজকে আমি কথা বলবো ওই permesso di soggiornoগুলা নিয়ে। আমরা আজকে যেই permesso di soggiorno নিয়ে কথা বলবো সেটা হলো permesso di soggiorno asilo politico, permesso di soggiorno protezione sussidiaria, permesso di soggiorno protezione speciale, permesso di soggiorno attesa occupazione, permesso di soggiorno cure mediche, permesso di soggiorno vittime di violenza, permesso di soggiorno motivo di gravidanza, permesso di soggiorno affidamento। আমি চেষ্টা করব সবগুলোর অ্যান্সার করার জন্য, বাট অনেক সময় দেখা যায় যে আপনার ছোট ভিডিওতে সবগুলো বলা যায় না, তারপরে আমি দ্রুত বলার চেষ্টা করতেছি। permesso di soggiorno asilo politico এটাকে আপনি কনভার্ট করতে পারবেন। permesso di soggiorno asilo politico যেটা ওইটা দিয়ে কি আপনি বাংলাদেশে যেতে পারবেন, যেটা 5 বছরের সৌজন্য। অ্যান্সার হলো বাংলাদেশে যেতে পারবেন না, এটাকে কনভার্ট করতে পারবেন না। তবে স্পেসিফিকও কিছু কারণ থাকলে যদি আপনার মোটিভও থাকে তাহলে আপনি asilo politico কনভার্ট করতে পারবেন। যেমন আপনার যদি ফ্যামিলির কারো ইতালির সিটিজেনশিপ থাকে, যেমন প্রিমো গ্রাদো, সেকন্ডো গ্রাদো, বা আপনার বাচ্চা আছে একটা ইতালির সিটিজেন বা আপনার ওয়াইফ আছে ইতালির সিটিজেন, তাহলে আপনি asilo politico permesso di soggiorno এটা কনভার্ট করতে পারবেন। সেকেন্ড যেটা permesso di soggiorno protezione sussidiaria, permesso di soggiorno protezione sussidiaria আপনি এটাকে কনভার্ট করতে পারবেন। permesso di soggiorno protezione sussidiaria দিয়ে আপনি কি বাংলাদেশে যেতে পারবেন এবং আসতে পারবেন? অ্যান্সার হলো নো, আপনি বাংলাদেশে যেতে পারবেন না এবং আসতে পারবেন না। তবে আপনি কনভার্ট করার পরে আপনি বাংলাদেশে যেতে পারবেন, আসতে পারবেন, সব কিছু করতে পারবেন। permesso di soggiorno protezione speciale এইটা আপনি রেনোভারে করতে পারবেন। permesso di soggiorno protezione speciale দিয়ে আপনি বাংলাদেশে যেতে পারবেন। অ্যান্সার হলো ইয়েস, আপনি বাংলাদেশে যেতে পারবেন। permesso di soggiorno protezione speciale আপনি কি কনভার্ট করতে পারবেন? অ্যান্সার হলো কিছু ক্ষেত্রে ইয়েস, কিছু ক্ষেত্রে নো। কারণ হলো 5 maggio 2023 এর পরে যারা এই permesso di soggiorno protezione speciale পেয়েছেন, ডিক্রেতো কুত্রোর মাধ্যমে এইটা আইন চেঞ্জ করা হয়েছে। তাই আপনারা যারা 5 মার্চের পরে পেয়েছেন তাহলে তারা দেখা যায় যে এটা কনভার্ট করতে পারবেন না। তবে ডিপেন্ড করে যে আপনার কিছু ডিক্রেতো আছে যেটা হলো আপনার কোর্ট থেকে আপনার কেস পাস হয়েছে, ওই জায়গায় কিছু ডিক্রেতোর মধ্যে লেখা থাকে যে কনভার্টিবিলে, ডিপেন্ড করে। তো এরপরে আসেন যেটা হলো attesa occupazione, ওই permesso di soggiorno আপনারা কনভার্ট করতে পারবেন। permesso di soggiorno attesa occupazione দিয়ে আপনি কি বাংলাদেশে যেতে পারবেন? হ্যাঁ, অ্যান্সার হলো আপনি বাংলাদেশে যেতে পারবেন attesa occupazione permesso di soggiorno যেটা হলো। এরপরে আসেন যেটা হলো permesso di soggiorno affidamento, আর permesso di soggiorno affidamento যেটা হলো আপনি রেনোভারে করতে পারবেন, কনভার্সিওনও করতে পারবেন। এরপরে আসেন permesso di soggiorno cure mediche, এটা দিয়ে আপনি ইতালির ভিতরে থাকতে হবে, আপনি এটা রেনোভারে করার জন্য ডাক্তারের সার্টিফিকেট লাগবে এবং কি এটা বর্তমান আইনে এটা হলো কনভার্টিবিলে না, আপনি কনভার্ট করতে পারবেন না cure mediche। তো যাই হোক, আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। যদি আপনাদের অন্য কোনো বিষয়, এই 32 রকম সৌজন্য যে কোনো বিষয় আপনারা আমার সাথে কথা বলতে চান, আপনারা কমেন্ট করতে পারেন বা আমাকে মেসেজ দিতে পারেন। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব যে কোনো একদিন আপনাদেরকে লাইভে আসবো, আসার পরে আপনাদেরকে এই 32 রকম সৌজন্যর যে কোনো প্রশ্নের অ্যান্সার আমি করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আমি আশা করি যে ভিডিওটা আপনাদের উপকারে আসবে। জানি না ভালো করে বুঝাই বলতে পারতেছি কিনা, কারণ হলো আসলে আমরা তো আর টিকটক স্টার না, আমরা দেখা যায় যে আমাদের কাজ করি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আসসালামু আলাইকুম।